আপনার কাজে রবীন্দ্রনাথের প্রভাব কতখানি আছে? না, রবীন্দ্রনাথের প্রভাব তো থাকবেই। কারণ হচ্ছে রবীন্দ্রনাথ ছাড়া তো আমাদের জীবনে কিছু নেই। কারণ আমরা তো বেশিরভাগ রবীন্দ্রসঙ্গীতই শুনি এবং তার মধ্যে অনেক নারী এবং তারা রবীন্দ্রনাথের কবিতার মধ্যেই রয়েছেন। মানে রবীন্দ্রনাথ আমাদের সবার সঙ্গেই যুক্ত। মানে আমরা কোনো মুহূর্তটাই রবীন্দ্রনাথকে বাদ দিয়ে আমরা থাকতে পারি না। ওনার যা লেখা রয়েছে তাতে প্রতিটা শব্দের মধ্যে আমরা কোনো সময় মনে ব্যথা পেলে রবীন্দ্রনাথ, আনন্দ পেলে রবীন্দ্রনাথ, মানে যা কোনো অনুভূতি, বৃষ্টি পড়লে রবীন্দ্রনাথ, গরম পড়লে রবীন্দ্রনাথ, মানে প্রকৃতি এবং নারী পুরুষ সবকিছুর মধ্যেই কিন্তু রবীন্দ্রনাথের একটা প্রভাব তো সবার কাজের মধ্যেই থাকে। আমাদের ছবির মধ্যেও রবীন্দ্রনাথের কথাবার্তা রয়েছে, কারণ আমরা অনেক কাজও করেছি যেগুলো রবীন্দ্রনাথের কবিতা পড়ে অনেক আমার কাজ করেছি। তবে সেগুলো তো ওইভাবে বোঝানো যাবে না যে আমি কোন জায়গা থেকে মানে উদ্বুদ্ধ হয়েছি যে কাজটা করার জন্য। সেটার জন্য আমাকে, কারণ আমার রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতেই কাজ করি অনেক সময়। হ্যাঁ, ওর একটা প্রভাব পড়ে, সেটা পড়তেই পারে। এবং রবীন্দ্রনাথের সমস্ত লেখার মধ্যেই, সমস্ত গানের মধ্যে যে কথাগুলো থাকে সবগুলো কিন্তু ছবির মধ্যেই একটা তার প্রভাব পড়ে। এটা কোনো বলে বোঝানো যায় না। কারণ রবীন্দ্রনাথ আমাদের জীবনের বা আমাদের বঙ্গ সংস্কৃতির তো একমাত্র লোক যিনি কোনো কথা বাদ দিয়ে যাননি, সব জায়গাটা ধরেছেন, সব জায়গা। আর সত্যজিৎ রায় করে গেছেন, সমস্ত কথা বলে গেছেন যে বিজ্ঞান নিয়ে এবং পলিটিক্স নিয়ে, বুঝতে পেরেছো, যা আমরা প্রতিদিনই অনুভব করি। হ্যাঁ, মানে সত্যি, মানে এখন যখন আমরা রিলগুলো দেখতে পাই মনে হয় যেন এখনই বানানো এটা। হ্যাঁ, এবং সেটাই ঘটে আসছে, মানে সেই কিন্তু কত সিম্পল ভাবে করা কাজটা, মানে সাধারণ মানুষকে নিয়ে কিভাবে করা, ভাবা, হ্যাঁ, এগুলো তো একটা ফ্যাক্টর। মানে একটা বাচ্চা যদি দেখে সে একরকম ভাবে ভাববে, একটা পলিটিশিয়ান যদি দেখে সে আরেক রকম ভাববে। এইটা হচ্ছে মানে সত্যজিৎ রায়ের প্রতিটা লেখা, প্রতিটা গল্পের মধ্যে উনি কিন্তু একটা এরকম নিজস্ব কথা বলে গেছেন। সেগুলো কিন্তু বলে বোঝানো সম্ভব নয়, এবং যারা জানতে পারবেন তারা অনুভব করেন।